এই সময়ের সবথেকে বড় খবর ভারত এবং ইসরায়েলকে নিয়ে বেরিয়ে আসছে। এটা ভীষণই গুরুত্বপূর্ণ খবর, কারণ মোদী সরকার বর্তমান সময়ে ইসরায়েলের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে যে মজবুত করছে, তাদের রাস্তায় এখন ভারতের পোর্ট ওয়ার্কার চলে এসছে। ভারতের ফরেন পলিসির সঙ্গে যুক্ত এই পুরো মামলাটা কি, আমরা সেটাই এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। স্টার্টিং এ একদম সহজ করে আপনাদের বলে দিই, যখনই অন্য দেশ থেকে কোনো কার্গো শিপ, অয়েল ট্যাঙ্কার শিপ বা কোনো নেভাল ভেসেল আসে, তো তারা পোর্টে দাঁড়ায়। ওই পোর্টের আশেপাশে যে এরিয়া থাকে তাকে পোর্ট জোন বলা হয়। এখন এই পুরো পোর্ট জোনে যে সমস্ত এমপ্লয়ি ওখানে কাজ করে, ওই সমস্ত কর্মচারীকে পোর্ট ওয়ার্কার বলা হয়। পোর্ট ওয়ার্কার অনেক ধরনের কার্গো হ্যান্ডলিং ওয়ার্কে শামিল হয়, যেমন শিপস এবং শিপিং কন্টেনারকে হ্যান্ডেল করা, লোড আনলোড করা, লিফটিং ক্রেনসকে হ্যান্ডেল করা, ট্রাকস ও ট্রেনে ভরে যে জিনিসপত্র বন্দর পর্যন্ত আনা হয় সেগুলোকে লোড আনলোড করা, ওয়্যার হাউসেস এবং লজিস্টিক এরিয়াতে গুডসকে স্টোর এবং প্রসেস করা, পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের ম্যানেজমেন্ট এবং মেনটেনেন্স, পোর্ট অপারেশন এবং লজিস্টিককে কোঅর্ডিনেট করা, এই সমস্ত কাজ পোর্ট ওয়ার্কারেরই হয়ে থাকে। যেই বড় বড় পোর্ট হয়ে থাকে সেখানে তো হাজার হাজার মানুষ কাজ করে। এখন এই পোর্ট ওয়ার্কাররা নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করে, সংগঠনের লিডার বেছে নেয় যে তাদের হয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, তাদের অধিকার এবং তাদের ইন্টারেস্টের জন্য লড়ে। আর এখন এই ইউনিয়ন না শুধু ন্যাশনাল লেভেলে থাকে, বরং ইন্টারন্যাশনাল লেভেলেও হয়ে থাকে। ভারতেও এই ধরনের একটা ইউনিয়ন রয়েছে যার নাম ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, যারা ভারতেই হাজার হাজার পোর্ট ওয়ার্কারের প্রতিনিধিত্ব করে থাকে, তাদের রিপ্রেজেন্ট করে। এখন হয় কি, ভারতের পোর্ট ওয়ার্কারের যে ইউনিয়ন রয়েছে তারা ইসরায়েলে যাওয়া কন্টেনারগুলোকে হ্যান্ডেলিং করতে আর এর বিরোধিতা করেছে। আসলে ইসরায়েল এই সময় হামাসের জঙ্গিদের সাথে যুদ্ধ করছে। এক্ষেত্রে নিজেদের প্রয়োজন স্বরূপ ইসরায়েল ভারতের থেকেও অনেক গোলাবারুদ, হাতিয়ার এবং অ্যামিউনিশন বর্তমান সময়ে পারচেস করছে। এখন স্বাভাবিক ব্যাপার, এখন এই যে হাতিয়ারে ভরা কন্টেনার ভারত থেকে ইসরায়েলে যাবে, সেগুলোকেও ভারতের পোর্ট ওয়ার্কারদের হ্যান্ডেল করতে হবে। কিন্তু ভারতের পোর্ট ওয়ার্কারের যে ইউনিয়ন রয়েছে, মানে ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, তারা ইসরায়েলে যাওয়া হাতিয়ারের কার্গোগুলোকে হ্যান্ডেল করতে অস্বীকার করেছে। আর এর কারণ স্বরূপ বলেছে, ইসরায়েল যে ওখানে বর্তমান সময়ে হিংসার আগুন ছড়াচ্ছে, ফেডারেশন তার বিরুদ্ধে রয়েছে। ইউনিয়ন বলছে পোর্টে হাতিয়ার লোডিং আনলোডিং করা এটাও একভাবে গাজার নির্দোষ মানুষদের হত্যায় অংশগ্রহণ করার সমান। আর যেহেতু ইসরায়েল বর্তমান সময়ে ফিলিস্তিনিদের ওপর হামলা করে ওখানকার নির্দোষ মানুষগুলোকে মারছে, এক্ষেত্রে ইউনিয়ন ইসরায়েলে যাওয়া হাতিয়ারের কার্গোগুলোকে হ্যান্ডেল করবে না। এরই সাথে ইউনিয়ন এটাও বলেছে তারা ফ্রি ফিলিস্তিনকে সাপোর্ট করে আর এই যুদ্ধে ইমিডিয়েটলি সিজ ফায়ারের আবেদন করে। রিপোর্ট অনুযায়ী ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া একটা স্টেটমেন্ট জারি করেছে, যেটা ইসরায়েল এবং গাজায় হওয়া হিংসার নিন্দা করে এবং বিবাদকে শান্তভাবে বসে সমাধান করার আবেদন করেছে। এরই সাথে ফেডারেশন নিজের মেম্বারদের কাছে আপিল করে বলেছে, ফিলিস্তিন বা ইসরায়েল দুটো জায়গাতেই যাওয়া কন্টেনারে যদি মিলিটারি ইকুইপমেন্ট থাকে তাহলে সেগুলো যেন হ্যান্ডেল না করা হয়। ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া নিজের স্টেটমেন্টে গাজার সমর্থন করেছে, ফিলিস্তিনকে সমর্থন করেছে। আর গাজাতে যে সিভিলিয়ানস, মহিলা এবং বাচ্চাদের হত্যা হচ্ছে সেটার তীব্র নিন্দা করে কড়া বিরোধিতা করে। এখন দেশে 11টা যে মেজর পোর্ট রয়েছে ওখানে এই ফেডারেশনের 3500 ওয়ার্কার রয়েছে। আর সমস্ত ওয়ার্কারদের জন্য ফেডারেশন দিশা নির্দেশ জারি করেছে এবং তাদের কাছে আপিল করেছে ইসরায়েলে যাওয়া মিলিটারি ইকুইপমেন্টকে যেন হ্যান্ডেল না করা হয়। এরই সাথে স্টেটমেন্টে ভারত সরকারকে এটা বলা হয়েছে, ভারত সরকার এই পুরো কনফ্লিক্টে যেন কোনো পক্ষকেই হাতিয়ার সাপ্লাই না করে, না ইসরায়েলকে সাপ্লাই করে আর না ফিলিস্তিনকে। একদিকে রয়েছে ভারত সরকার যেই বিষয়ে নিউট্রাল রয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিন দুজনকেই নিজের নিজের জায়গায় সাপোর্ট করছে। ইসরায়েলকে হাতিয়ার দেওয়া তো একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, কারণ কার্গিল যুদ্ধের সময়ও ইসরায়েল
ভারতকে অনেক সাহায্য করেছিল। আর যদি ভবিষ্যতে এরকম সিচুয়েশন আসে যখন আমাদের সাহায্যের জন্য ইসরায়েলকে দরকার পড়বে, কিন্তু ওখানে অন্যদিকে ভারতেই ইউনিয়ন রয়েছে যারা খোলামেলা ফিলিস্তিনের সাপোর্টে দাঁড়াচ্ছে এবং ইসরায়েলে যাওয়া কার্গোকে হ্যান্ডেল করতে অস্বীকার করছে, তো এখন এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি মতামত? এক্ষেত্রে আপনি কোন পক্ষের সমর্থনে থাকবেন তা নিচে কমেন্টে অবশ্যই জানান।